মূল্যবান সম্পদ আমার ঈমান, আমার ধর্মকে আমি ত্যাগ করব, এটা হইতে পারে না। আমার বাপজানেরা ওখান থেকে উঠে চলে আসলো। আবার অফিসে পরের দিনে সাক্ষাৎ ওই যুবতীর সঙ্গে। যুবতী ডাক দিয়া বলতে লাগলো, কি অবস্থা, তুমি ফেরত আসলে কেন? আব্বা আম্মাকে তো তুমি বলতে পারতা যে আমি শর্ত মেনে নিলাম, আমাদের বিবাহটা হয়ে যেত। কিন্তু এইভাবে যখন চাপ দিতে থাকে, যুবক কিছুই বলে না। যুবক হা না কোনো উত্তর দেয় না। ওই দিক দিয়া তার অন্তরের মধ্যে এমন জ্বালা পড়া শুরু হয়ে গেল, দুনিয়ার সব কিছু ছাড়তে পারবে কিন্তু ওই যুবতীকে ছাড়তে রাজি না। প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা মানুষকে অন্ধ বানায়, বধির বানিয়ে দেয়। কিছুদিন পরে যুবক শেষ পর্যন্ত আবার ওই যুবতীর বাড়িতে গিয়া তার আব্বা আম্মাকে ডাক দিয়া বলতেছে, আমি আপনাদের প্রত্যেকটা শর্ত মেনে নিলাম, আমি ইসলাম ধর্ম বর্জন করলাম, আপনাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম, আমি আজকের থেকে আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম, দেশেও কোনোদিন যাব না সেই কথাও আপনাদেরকে দিলাম, এবং মুসলমান এলাকাতে যেই সমস্ত মুসলমানেরা বসবাস করে তাদের এলাকাতেও যাব না, তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। আমার বাপজারা অতি ধুমধামের সঙ্গে অত্যন্ত গর্জিয়াস পরিবেশে ওই যুবক যুবতীর বিবাহ হয়ে গেল। বেশ কিছুদিন তারা স্বামী স্ত্রী হিসাবে বসবাস করত। যুবক ডাক দিয়া কয়, আমি যে ঘরের মধ্যে বসবাস করি তাদের বাড়িতে, ওই ঘরের ভিতরে দেওয়ালের উপরে একটা থাক আছে, এমন একটা পজিশন, ওই থাকের ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করতেও দেখা যায়, বের হইতেও দেখা যায়, ওই জায়গার মধ্যে আল্লাহর পবিত্র একখানা কোরআন শরীফ ছিল। আমি দৈনিক ঘরের ভিতরে প্রবেশ করতেও কোরআন শরীফ দেখি, যখন বের হয়ে আসি তখনও কোরআন শরীফ দেখতে দেখতেই ঘরের থেকে আমি বের হয়ে আসি। একদিন ঘরের ভিতরে গিয়া দেখি ওই কোরআন শরীফটা ওই জায়গার মধ্যে নাই। আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, এই জায়গার মধ্যে একটা কিতাব ছিল, কিতাবটা কই? আমি আজকে ঘরটা পরিষ্কার করেছি, অপ্রয়োজনীয় যত কাগজপত্র ছিল, যত বই পুস্তক ছিল, সবগুলিকে আমি বাহিরে ফেলে নিক্ষেপ করে এসেছি, ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে এসেছি, অথবা ময়লা আবর্জনা নিক্ষেপের জায়গায় আমি ফেলে দিয়ে এসেছি। যুবক এই কথা শোনার পরে দৌড় দিয়া ঘরের ভিতর থেকে গিয়া যে জায়গার মধ্যে ফেলে দিয়ে আসছে ময়লা আবর্জনার ভিতরে নিজের হাত দেওয়া তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হাতে পেয়ে গেল আল্লাহর পবিত্র কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক নিজের শরীরের কাপড় দিয়ে কোরআন শরীফটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়ে এবার হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে এসেছে, ওই কিতাবটাকে খুলে এদিকে ওদিকে দেখতেছে কোনো জায়গার মধ্যে ময়লা মিশ্রিত হয়েছে কিনা। যখন দেখতে আরম্ভ করেছে এমন সময় তার স্ত্রী, যুবতী স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করে নজর করে দেখে স্বামীর হাতের মধ্যে একটা বই দেখা যায়। এটা তো সেই বই, যেই বইটাকে আমি ওই ময়লার মধ্যে ফেলে দিয়ে আসছিলাম। কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি স্বামী যখন খুলেছে তার মধ্যে আরবিতে লেখা দেখা যায়, ইংলিশে কোনো লেখা দেখা যায় না। তার স্ত্রী বুঝতে পারলো নিশ্চয়ই এই কিতাবের সঙ্গে ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক আছে, যেই কারণে আমার স্বামী এইটাকে আবার ওই ময়লার জায়গার থেকে ঘুরে নিয়ে আসছে। যুবতী এবার ডাক দেখা, এটা কেন নিয়ে আসছেন? এইটাকে ওই জায়গার মধ্যে ফেলে দিয়ে আসেন। যুবক এবার ডাক দিয়া কয়, না না, সব কিছু ফেলে দেওয়া যায় কিন্তু এই জিনিসটাকে ময়লার মধ্যে নিক্ষেপ করা যায় না, এটা যেই জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যেই সংরক্ষণ করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যুবতীরা বলতে লাগলো, না এইটা আমি ঘরের ভিতরে রাখতে দিব না। যুবক বলতেছে, না এটা আমি ঘর থেকে বের করতে দিব না। আমার বাপজারা যুবক মাঝে মধ্যে চিন্তা ভাবনা করে, আমি একটা বিবাহের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলাম, আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম, আমি আমার ইসলাম ধর্মকে বর্জন করে দিলাম, এটা তো আমি মোটেও ঠিক করি নাই। কিন্তু যখনই ঘরের ভিতরে প্রবেশ করে আর ঘর থেকে বের হয়ে আসে ওই কোরআন শরীফ দেখে আর চিন্তা ভাবনা করতেছে, আমি যে অন্ধকারের মধ্যে প্রবেশ করেছি এই অন্ধকার থেকে আমাকে বের হওয়ার দরকার, কিন্তু কেমনে আমি বের হব? বের হওয়ার তো কোনো রাস্তা পাইতেছি না।
না। আজকে এই পবিত্র কোরআন শরীফ নিয়েছে। যুবক বলতে লাগলো এটা ওই জায়গার মধ্যে রাখতে হবে। যুবকের ইচ্ছা হইল আমি আসতেও দেখব, যাইতেও দেখব, ঘরের ভিতরে বসে থেকেও আল্লাহর পবিত্র কোরআনকে দেখব। আর যুবতী চিন্তা করতেছে এটা ইসলাম ধর্মের কোনো একটা কিছু হবে, এটা দেখতে দেখতে হয়তো বা সে একদিন আমাকে ছেড়ে আমার বাড়ি ছেড়ে আবার ইসলাম ধর্মে চলে যাইতে পারে। এই জন্য ডাক দেওয়া বলতেছে এটা ঘরের ভিতরে রাখা যাবে না। যুবক বলতেছে এটাকে ঘর থেকে বাহির করা যাবে না। এক পর্যায়ে স্বামী স্ত্রী দুইজনের ভিতরে কথার সংঘর্ষ চলতে চলতে স্ত্রী এবার ডাক দেওয়া বলল আজকে তোমাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এই বাড়ির মধ্যে হয়তো তোমার সঙ্গে এই কিতাব থাকবে, নইলে আমি তোমার কাছে থাকবো। এই কিতাবটাকে যদি ঘরের ভিতরে রাখো আমি তোমার সঙ্গে থাকবো না, আর আমাকে যদি চাও তাহলে এই কিতাবটাকে অবশ্যই বাহিরে রাখতে হবে। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। যুবক সুযোগ বুঝে না দিয়া কয় আমি তো সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে আমি একটা রাস্তা পেয়েছি। আমি আমার ইমান ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আমি লজ্জিত অনুতপ্ত। আজকে যখন সুযোগ পাইলাম ডাক দিয়া কয় ও আমার স্ত্রী শোনো, আমি এই জিনিসটাকে হাতছাড়া করতে পারবো না। তুমি যেহেতু এইটার কারণে আমার সঙ্গে সংসার করবে না, তুমি বলে দিয়েছো হয় এইটাকে রাখো না হলে আমাকে রাখো, এইটা রাখলে তুমি থাকবে না। ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। তোমার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে আমি এক্ষণে তোমার বাড়ির থেকে বিদায় নিয়ে রওনা দিলাম। আমার বাচ্চারা পরের দিন সকালবেলা ফজরের নামাজের টাইমে ইমাম সাহেব মসজিদের মধ্যে প্রবেশ করে দেখে এক পাশে দিয়া এক সাইডে মসজিদের ওই যুবকটা বসে বসে তসবিহ পড়তেছে। নামাজ শেষ হয়ে গেল। ইমাম সাহেব নামাজ শেষ করার পরে যুবককে ইশারা করে ডেকে নিয়ে সব মুসল্লিরা চলে গেল। যুবককে ডেকে নিয়ে বলতে লাগলো বাজান অনেক দিন পরে তোমার সঙ্গে সাক্ষাৎ, মাঝখানে কয়েক বছর অতিবাহিত হইল, কোথায় তুমি ছিলা, কোথায় তুমি গিয়েছিলা? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিছুই বলতেছে না। ইমাম সাহেব মনে মনে ভাবলো এখানে বলবে না। মসজিদের পাশে ইমামের অবস্থা রাত্রি যাপন করার জন্য হুজরাখানা, ওই হুজরার ভিতরে নিয়ে ইমাম সাহেব তাকে সান্ত্বনা দিয়া ডাক দিয়া কয় বলো বাবা বলো কোথায় তুমি ছিলা, মনে কষ্ট দিও না। ডাক দিয়া কয় হুজুর এই ঘটনা চাকরির সুবাদে একজন যুবতীর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তার আব্বা আম্মার শর্তগুলি মেনে নিয়ে আমি ইসলাম ধর্মকে অর্জন করে আব্বা আম্মার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমি ওই যুবতীকে বিবাহ করে এক পর্যায়ে বেশ কয়েক বছর পর আবার এইভাবে আল্লাহর পবিত্র কোরআনের ওসিলায় আমি অন্ধকার এবং অমুসলিমের অন্ধকারের থেকে ইসলামের আলোর দিকে আল্লাহ আমাকে নিয়ে এসেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও মুহিব্বান লাহুম, আমার বাপদারা নাও পারলে অন্তত মহব্বত করো। আমার বাপদারা আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে যুবক ঈমান হারা হয়ে কয়েক বছর থাকার পর আল্লাহ কোরআনের খাতিরে যখন দুনিয়াতে আবার তাকে ঈমানের মতো দৌলত দিয়েছে। আমি আর আপনি যদি এই কোরআনকে মহব্বত করি, এই কোরআনের মহব্বত দিয়ে যদি আমরা কবরে যাইতে পারি, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দিবে। আশা করা যায় কোরআনের খাতিরে আল্লাহ পরকালেও নাজাতের ওসিলা বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ লা